বন্ধুরা চলো এবার আমরা জেনে নিই ভেক্টর এবং স্কেলার রাশি কাকে বলে। তো এর জন্য আমাদের সাহায্য করতে এসেছে নতুন বিজ্ঞানী রাতুল এবং তার বানানো রোবট। তো এই রোবটের বৈশিষ্ট্য হলো সে ভর মাপতে পারে, অর্থাৎ এই বস্তুটা সে এখন মেপে দেখাবে। সে এখন যাচ্ছে এই বস্তুর কাছে এবং গিয়ে মেপে দেখালো এর ভর 10 কেজি। তো দেখো এই জিনিসটা প্রকাশ করতে আমাদের প্রয়োজন হচ্ছে শুধু মানের। তো রাতুল এখন আরেকটি এক্সপেরিমেন্ট চালাবে এই রোবটকে নিয়ে। সে চলে গেল এই রোবটকে নিয়ে এই ক্যারামের কাছে এবং তাতে একটি নির্দিষ্ট স্পিড ইনপুট করে দিল। ইনপুট করার পরে সে এখানে যে স্ট্রাইকার ছিল তা দিয়ে গুটিগুলো আঘাত করার চেষ্টা করলো, কিন্তু যদিও সে একটি নির্দিষ্ট স্পিডে পাঠাতে পারলেও স্ট্রাইকারটাকে সে গুটিগুলোকে আঘাত করতে পারেনি। আর এখানে আমরা দেখতে পাচ্ছি আরেক বন্ধুকে, সে যাচ্ছিল তার বন্ধুর বাসায় 50 মিটার দূরত্বে, কিন্তু রাস্তার মোড়ে সে দেখলো রাস্তা 3 দিকে বিভক্ত। এখন 50 মিটার তো যে কোনো 3 দিকেই হতে পারে। তো এই ক্ষেত্রে সে কি ভুল করেছিল আর রাতুলের রোবট কি ভুল করেছিল সেটা কি খেয়াল করছো? দুদিকে একটা জিনিসের অভাব ছিল, সেটা হলো দিক। দুপাশেই কিন্তু মান ছিল, কিন্তু দুদিকেই দিকটা ছিল না। তাহলে যে সকল রাশি প্রকাশ করতে গেলে মান এবং দিক দুটোই প্রয়োজন হয় তাদেরকে বলা হয় ভেক্টর রাশি, এবং যাদের ক্ষেত্রে শুধু মানের প্রয়োজন হয় তাদেরকে বলা হয় স্কেলার রাশি। তো ভেক্টর রাশির কিছু উদাহরণ কি তোমরা বলতে পারবে? ভেক্টর রাশির কিছু উদাহরণ হলো দূরত্ব, এখানে হবে সরণ, বেগ, ত্বরণ ইত্যাদি আমরা বলতে পারি এরা সবাই ভেক্টর রাশি। আর স্কেলারের ক্ষেত্রে আমরা বলতে পারি দূরত্ব, ভর, তাপমাত্রা। তো আমরা বুঝতে পারলাম যে ভেক্টর রাশি বলতে আসলে বোঝায় যে সকল রাশিতে মান এবং দিক দুটোই থাকবে, এবং স্কেলার রাশি বলতে বোঝায় যাতে শুধু মান থাকবে।